নমস্কার। আজকের আলোচ্য বিষয় ইচ্ছাশক্তি। আমাদের জীবনে সফলতার জন্য যারা আমরা দেখছি চারপাশে সফল ব্যক্তি আর যারা দেখছি অসফল ব্যক্তি, তাদের এই সাফল্যের মূল কারণটি হলো তাদের ভিতরে ইচ্ছাশক্তি। আর আজকের আলোচ্য বিষয় এই ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তিকে নিয়ে স্বামীজি এবং তারই গুরু এই ইচ্ছাশক্তিকে নিয়ে স্বামীজি এবং স্বামী বুধানন্দ কি বলেছেন সেটি আজকের আলোচ্য বিষয়। কারণ আমাদের মধ্যে যদি ইচ্ছা শক্তিকে আমরা জাগ্রত না করতে পারি, তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। এই আলোচ্য বিষয়টিকে নিয়ে আলোচনা করার আগে একবার আমরা স্বামীজিকে প্রণাম করে নিই। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে আমার আভুবিলণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম। আজকের আলোচ্য বিষয় ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি সম্বন্ধে স্বামী বুধানন্দ বলেছেন, একটি জিনিস জীবনে আমরা সকলেই চাই, তা কি? তা হলো সাফল্য। পার্থিব সমৃদ্ধি বা আধ্যাত্ম জ্ঞানের দিক থেকে ধর্মনিরপেক্ষ বা আধ্যাত্মিক বৃত্তে যত আনুগত্যই মানুষের থাক না, আমাদের মধ্যে একজনও ব্যর্থতার পক্ষপাতী নয়। আমরা কিন্তু কেউ ব্যর্থ হতে চাই না। আমরা চাই সকলেই আমরা সফল হয়ে উঠি। সেটাই বলেছেন স্বামী বুধানন্দ। আমরা সকলেই চাই সফল হতে। তবু জীবনের বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সত্যিকারের সফল মানুষ কিন্তু মুষ্টিমেয় কয়জন। অল্প সংখ্যক মানুষ সামান্যভাবে সফল হলেও কার্যত অধিকাংশই নিতান্তই ব্যর্থ। মানব জীবনে সাফল্য এবং ব্যর্থতার ব্যাপারটি আসলে বিভিন্ন কার্যকারণের উপর নির্ভরশীল। তবে একটি ব্যাপার প্রতি ক্ষেত্রেই থাকবে, তা হলো আমাদের ভিতরের এই ইচ্ছাশক্তি। জীবনের সাফল্য নির্ভর করে ইচ্ছাশক্তি যার মাত্রাটি যার যত বেশি হবে। তাই ইচ্ছাশক্তির বিকাশ কেমন করতে হবে সেটি জানা প্রত্যেকের জীবনেই অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। শৈশবকাল থেকেই ইচ্ছাশক্তিকে বিকশিত করার চর্চাকে আমাদের শিক্ষায় অঙ্গীভূত করা উচিত। আমাদের শিক্ষার মধ্যে এটা জানা উচিত যে কি করে আমরা আমাদের ইচ্ছা শক্তিকে বাড়াতে পারবো। কারণ জীবন মানে সেখানে অনেক ব্যর্থতা আসবে, আমরা কিন্তু তার মধ্যেও সফলতা অর্জন আমাদেরকে করতে হবে এবং সেটা সম্ভব একমাত্র আমাদের ভিতরে ইচ্ছা শক্তির দ্বারা। তাই স্বামী বুধানন্দ বলেছেন, কি করে আমাদের এই ইচ্ছা শক্তিটিকে আমরা জাগ্রত করব, সেটি আমাদের শিক্ষার অন্তর্ভুক্ত হওয়া উচিত। তা না হলে তো আমরা পারবো না আমাদের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে। আর এইটি স্বামী বোধানন্দ বলেছেন শৈশবকাল থেকেই আমাদের শিক্ষায় অঙ্গীভূত করা উচিত। কারণ এছাড়া আমাদের শিক্ষা প্রায়ই নিষ্ফল হয়। স্বামী বিবেকানন্দ এই বিষয়ে বলেছে, বিদ্যাশক্তি কাকে বলি? বই পড়াকে? না, নানাবিধ জ্ঞান অর্জনকে? তাও নয়। যে শিক্ষা দ্বারা ইচ্ছা শক্তির বেগ স্ফূর্তি নিজের আয়ত্তাধীন এবং সফল কাম হয়, তাই শিক্ষা।
এমন বোঝো যে শিক্ষার ফলে এই ইচ্ছা শক্তির ক্রমাগত পুরুষাক্রমে বলপূর্বক নিরুদ্ধ হওয়া এক্ষণে লুপ্তপ্রাপ্ত হইয়াছে, যাহার শাসনে নতুন ভাবের কথা দূরে থাক, পুরাতনগুলি একে একে অন্তর্নিহিত হইতেছে, যাহা মনুষ্যকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে, সেইটি কি শিক্ষা? স্বামীজি বলেছেন, যা আমাদের শুধু যদি আমরা বই পড়ি আর বইয়ের পড়াগুলি মুখস্থ করে শুধু একটা যন্ত্র হয়ে উঠি, স্বামীজি বলেছেন, সেটি কি আমাদের প্রকৃত শিক্ষা? না, আমাদের শিক্ষা হলো সেটাই যেটি আমাদের ভিতরের অন্তর্নিহিত রয়েছে। সেই অন্তর্নিহিত শক্তিকে যদি আমরা জাগ্রত করতে পারি, আমরা যদি মানুষ হয়ে উঠতে পারি। মানুষ কাকে বলে? যাদের মধ্যে মান এবং হুঁশ রয়েছে। এইরকম একজন মানুষ হয়ে উঠতে পারি, আর সেই শিক্ষাটা যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, সেটি হলো আমাদের প্রকৃত শিক্ষা, স্বামীজি বলেছে। তাই জীবনে সফলতা অর্জন করতে গেলে যেহেতু ইচ্ছা শক্তি ছাড়া সম্ভব নয়, তাই স্বামী বুধানন্দ বলেছেন, ইচ্ছা শক্তি বিকাশের শিক্ষা দুর্ভাগ্যবশত আমাদের জীবনের সূচনা পর্বেই যদি না হয়ে থাকে, তবে জীবনের যে কোনো পর্বেই তা শুরু করা যেতে পারে। যে কোনো পর্বেই আমরা আমাদের ইচ্ছা শক্তিকে বাড়াতে পারি। কেননা স্বভাব সূত্রেই হোক আর সক্রিয় প্রচেষ্টার দ্বারাই হোক, ইচ্ছা শক্তিকে জাগাতে না পারলে আত্ম উন্নতি প্রায় অসম্ভব। অপরপক্ষে ইচ্ছার শক্তির সাহায্যে আমরা ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনের নৈরাশ্যজনক অবস্থাকে আমূল বদলে দিতে পারি। আধুনিক ইতিহাস থেকে 3টি ঘটনার কথাই ধরা যাক। আধুনিক ইতিহাসে স্বামী বুধানন্দ বলেছেন, গৃহযুদ্ধের সেই অন্ধকারচ্ছন্ন দিনগুলিতে ঐতিহাসিক ব্যক্তি সম্পন্ন লিঙ্কন যদি হোয়াইট হাউসকে রক্ষা করতে দৃঢ় সংকল্প না হতেন, তবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎটি কী হতো? আর লিঙ্কন এই অন্ধকারচ্ছন্ন দিনগুলিতে হোয়াইট হাউসকে রক্ষা করেছিলেন, কিন্তু তার ভিতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে। আর তিনি যদি এই হোয়াইট হাউসকে রক্ষা না করতেন, তাহলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কিন্তু কিছুই হতো না। তাই তিনি যেই অন্ধকারচ্ছন্ন দিনগুলিতেও হোয়াইট হাউসকে রক্ষা করেছিলেন, সেটি কিন্তু তার ইচ্ছা শক্তিটির দ্বারা। দ্বিতীয় মহাযুদ্ধের ভাগ্য নিরূপণে উইনস্টন চার্চিলের ইচ্ছা শক্তির ভূমিকার কথাটিও একবার ভাবা যেতে পারে। আজকের সমৃদ্ধশালী ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপের ভবিষ্যৎ সেদিন কেমন হতো যদি ওই একজন মানুষের দৃঢ় প্রতিজ্ঞা গর্জে উঠে না বলতো, ঘাম, রক্ত আর চোখের জল ছাড়া দেওয়ার মতো আমাদের অ্যাকচুয়ালি কিছুই নয়। আবার ভাবা যাক, চার্চিল যাকে অর্ধনগ্ন ফকির বলে অভিভূত করেছিলেন, সেই চার্চিল গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন। সেই গান্ধীজির ইচ্ছা শক্তির প্রভাবে গোটা পৃথিবীর ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পরাধীন দেশের সব মানুষ আন্দোলনে নেমেছিলেন, কিন্তু চার্চিল সেই গান্ধীজিকে কিন্তু অর্ধনগ্ন ফকির বলেছিলেন। কিন্তু তার সেই ইচ্ছা শক্তির জন্যই আমাদের এই পরাধীন ভারতবর্ষের সব মানুষ কিন্তু দেশকে স্বাধীন করার জন্য আন্দোলনে নেমেছিলেন। সেগুলি কিসের জন্য সম্ভব? সেগুলি সম্ভব কিন্তু যতই বাধা আসুক, আমাদের মধ্যে এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। স্বামী বুধানন্দ বলেছে, আমাদের এই পৃথিবীর সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা আমরা মানি বা না মানি, এ থেকে একটি সত্য প্রকাশ হয় যে জীবনের সর্বক্ষেত্রে সমস্ত সৃজনশীল উদ্যোগের পিছনে ইচ্ছা শক্তিই কিন্তু ক্রিয়াশীল। কিন্তু ইচ্ছা বলতে কি বোঝায়?
কোথা থেকে এই ইচ্ছা শক্তির উৎপত্তি? স্বামী বিবেকানন্দ বলেছেন, ইচ্ছা হলো মন এবং আত্মার যুগ্ম উপাদান। আত্মাই হলো মানুষের প্রকৃত সত্তা। আত্মা কার্যকরণের ঊর্ধ্বে এক নিরন্তর অভিন্ন চেতনা। এই চেতনার মধ্যে কোনো ইচ্ছার উদ্ভব হয় না, কারণ ইচ্ছা উৎপন্ন হয় কোনো না কোনো বাহ্যিক ঘটনার প্রতিক্রিয়া থেকে। যে কোনো বাহ্যিক ঘটনার যখন আমাদের মনের মধ্যে প্রভাব পড়বে, তখনই কিন্তু আমাদের ইচ্ছা শক্তির উদ্ভব ঘটবে। অভিন্ন চেতনার মধ্যে এ জাতীয় প্রতিক্রিয়ার কোনো অস্তিত্ব নাই। শুদ্ধ আত্মাও যদি প্রকৃতগতভাবে চিরমুক্ত, কিন্তু দেহ এবং মনের সংযোগে এই আত্মা সবসময় বদ্ধ হয়। অন্যভাবে বলা যায়, এই বিশেষ অবস্থায় আত্মা কিন্তু মুক্ত নয়। মায়ার বৃদ্ধিত হওয়ার পর ইচ্ছার মধ্য দিয়ে শুদ্ধ আত্মার প্রথম আত্মপ্রকাশ। তাই ইচ্ছার উৎস হলো দুটি, একটি মনসঞ্জাত আর অপরটি বস্তুভিত্তিক। একের উৎস আলো আর অপরটি অন্ধকার। তাহলে দেখা যাচ্ছে যে সূক্ষ্ম বিশ্লেষণে ইচ্ছারূপ এই বস্তুটির অস্তিত্ব অলুপ হতে বাধ্য, কেননা মূলত মায়া থেকেই এর উৎপত্তি। এই চারপাশের পৃথিবীর মায়া আমাদেরকে সর্বদা অন্ধকারের মধ্যে আচ্ছন্ন করেছে, কিন্তু মানব মনে জাগরিত ইচ্ছা শক্তির সাহায্যে প্রকৃতির এই প্রবল শক্তিকে পর্যন্ত অতিক্রম করা সম্ভব। এই মায়াকে অতিক্রম করা সম্ভব আমাদের ভিতরের ইচ্ছা শক্তিকে দ্বারা। যা কিছু আমাদের গর্বের ধন, মানব সভ্যতায় যা কিছু দুঃখজনক, বৈজ্ঞানিক প্রগতির যা কিছু আমাদের বিমুগ্ধ করে দেয়, এবং ধর্মজগতের ক্ষেত্রে যেসব ঘটনায় আমরা স্তম্ভিত হয়ে যাই, তার সব কিছুই মানুষের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ। স্বামী বিবেকানন্দ যেমন বলেছে, এই ইচ্ছা মানব চরিত্র থেকেই উৎপন্ন এবং কর্মচরিত্রের স্রষ্টা। কর্ম যেমন হবে, ইচ্ছাও তদ্রূপ হবে। কর্মের প্রকারভেদেই এই ইচ্ছাটির বৈচিত্র্য। এখন আমরা দেখব জীবনের ছোট ছোট বিপর্যয়ের কারণ। আমরা সকলে যখন উচ্চ আকাঙ্ক্ষী হয়ে জীবনে কীর্তিমান হতে সচেষ্ট হলেও সফল হতে পারবো না, তখন ইচ্ছাশক্তি বিকাশের প্রচেষ্টার কি প্রয়োজন? কখনো কখনো আমাদের জীবনকে, এমনকি প্রায় সকল জীবনেই কোনো না কোনো বিপর্যয় আসবেই, যা অনেক সময় আমাদের অস্তিত্বের মূল ভিত্তিকে পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায়। আর এইসব বিপর্যয়ের পরে আমরা কখনোই আর আগের অবস্থায় ফিরে যেতে পারি না। একটা গঠনমূলক মনোভাব নিয়ে এই বিপর্যয়গুলোকে যদি বুঝতে শিখি, এগুলি আনতে পারে আমাদের মধ্যে আমূল পরিবর্তন। তা না হলে আমরা সকলেই ধ্বংস হয়ে যেতাম। এই বিপর্যয়গুলির প্রকৃতি এমন যে তার যন্ত্রণাময় দিকটির প্রতি শুধু আমাদের দৃষ্টিতে সর্বদা আকৃষ্ট হয়। আর এক ধরনের বিপর্যয় আছে আমাদের নিত্য জীবনে যা ঘটে, যার পরিণতি খুব সুদূর প্রসারী। এই ছোটোখাটো বিপর্যয়গুলি হলো বড় বিপর্যয়ের উৎসমূল, অথচ অধিকাংশ লোকই এগুলি ঠিক লক্ষ্য করে না। জীবন থেকে ক্রমাগত অল্প আয়াসে অধিক আদায় করে নেওয়ার আশায় আজকাল নিজেদের চিন্তা শক্তিকে যন্ত্রের পায়ে আমরা উৎসর্গ করে দিয়েছি। আমরা শুধু পাওয়ার আশায় থাকি। তার জন্য আমরা আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে, স্বামী বোধানন্দ বলেছেন, যন্ত্রের পায়ে আমরা এটিকে উৎসর্গ করে দিয়েছি। কিন্তু একদিন আমরা বুঝতে পারবো
আঁকড়ে ধরে থাকার মুঠিটাই আমাদের ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে একেবারে স্বতঃসিদ্ধ সত্য না হলেও ক্রমশই এই সাধারণ সত্যটিকে আমরা দেখতে পাবো যে স্বয়ংক্রিয় শ্বাস সরঞ্জামে নিজেদের ঘর যতই ভরে তুলব ততই চিন্তাশীল মানুষের অভাব ঘটবে। স্বামী বোধানন্দ বলেছে, যতই আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হব আমাদের মধ্যে চিন্তার অভাব ঘটবে। কারণ যতই বিপর্যয় আসুক, যতই দুর্যোগ আসুক, এই দুর্যোগের ফলেই কিন্তু ইচ্ছা শক্তিটির বিকাশ ঘটে। স্বামী বোধানন্দ বলেছে, জীবনের উপর নিজের আধিপত্যকে কায়েম রাখার একটি উপায় হলো সঠিক চিন্তা এবং গভীর ভাবনা। আজকাল আমরা স্বাধীন চিন্তার খুব প্রশস্ত করি। স্বাধীন চিন্তাটি নিঃসন্দেহে কাম্য, সঠিক চিন্তাও আরও ভালো। তা যখন গভীর চিন্তায় পরিণত লাভ করে তখন কিন্তু তা সর্বোত্তম। পক্ষান্তরে আমরাই তাদের কৃতদাসে পরিণত করতে বাধ্য করি যারা নিজেরাই পারকদের দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি। সেই সব কৃতদাসের পক্ষে ইচ্ছাশক্তির বিকাশ এবং প্রয়োগ আর কতটুকুই বা সম্ভব। স্বামীজি বলেছেন, যাদের মধ্যে আমাদের জীবনের এই দুর্যোগগুলি আসে কিন্তু আমাদের পারদ্ধ আমাদের পূর্ব জন্মের কর্মফল থেকে, কিন্তু আমরা এই পূর্ব জন্মের কর্মফলগুলোকে একদম আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আমরা সেগুলি থেকে, সেই সব বিপর্যয়গুলিকে অতিক্রম করে জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারব। আর সেই সফলতা অর্জন করতে পারব আমাদের ভিতরের ইচ্ছা শক্তির দ্বারা। কিন্তু উনি বলেছেন, যারা এই প্রারব্ধের দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি, তার মানে যারা এই পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে আর সেই কর্মফলের জন্য যেই সব বিপর্যয় তাদের জীবনে আসছে, সেই সব বিপর্যয়কে অতিক্রম করার সেই ইচ্ছা শক্তিকে নিজের ভিতর জাগ্রত করতে না পেরেছে, তাদেরকে তিনি কৃতদাস বলেছে। তাই তিনি বলেছেন, যারা নিজেরাই পরদের দাসত্ব থেকে মুক্ত হতে পারেনি সেই সব কৃতদাসের পক্ষে ইচ্ছা শক্তির বিকাশ এবং প্রয়োগ আর কতটুকুই বা সম্ভব। এ জাতীয় মানুষের দ্বারা চরিত্র গঠনের কীভাবেই বা সম্ভবকর। আর মানুষের চরিত্রে যদি না গঠিত হয় তবে ইচ্ছা শক্তি আবার কোথা থেকে আসবে? আমরা প্রত্যেকেই জানি ধর্ম কী, ন্যায় কাকে বলে তাও আমরা বুঝি, কোনটি শ্রেয় তাও আমাদের অজানা নয়। কিন্তু এইসব পালন করার আগ্রহ আমাদের মধ্যে নেই। কোনটি অন্যায়, অধর্ম, পাপ এইসব আমাদের জানা, কিন্তু এইগুলিকে প্রতিরোধ করার সাধ্য কিন্তু আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা যদি এগুলিকে প্রতিরোধ করতে পারি, আমরা যদি সমস্ত বিপর্যয়ের পক্ষে অগ্রসর হতে পারি, আর সেই অগ্রসরটি সম্ভব আমাদের মধ্যে ইচ্ছা শক্তিটির দ্বারা। উনি বলেছেন, আমরা জানি যে দৈনন্দিন কথাবার্তায়, পথে ঘাটে, ব্যবসা ক্ষেত্রে, রাজনীতি এবং সমাজের সকল স্তরে বিনীত এবং ভদ্র সুসংযত ভাষায় ব্যবহার একটি সুঅভ্যাস। কিন্তু তা সত্ত্বেও আমরা অসংযত ভাষা ব্যবহার করি। উনি বলেছেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় অনেক অসংযত ভাষা ইউজ করি, সেটি সাধারণ মানুষ হোক আর বড় বড় নেতাই হোক। কিন্তু এই অসংযত ভাষাগুলি আমাদের জীবনটিকে নষ্ট করে দিচ্ছে। আমাদের এই মুখটির মধ্যেই সব রয়েছে,
আমাদের এই জিহ্বাটির মধ্যেই সব রয়েছে। এই মুখটির, এই জিহ্বাটির মাধ্যমেই কারো প্রতি এত সুন্দর ভাষায় কাউকে ভালোবাসার দ্বারা আমরা আলিঙ্গন করতে পারি, আবার কাউকে কারো প্রতি এমন ভাষা ইউজ করতে পারি যে তার জীবনটি আমরা দুর্বিষহ করে তুলতে পারি। সব কিছুই রয়েছে আমাদের এই জিহ্বার কথাবার্তার মধ্যে। তাই তিনি বলেছেন, ভাঙ্গা গড়ার কাজেই বলো আর ক্ষত সৃষ্টি বা আরামের কাজেই বলো, ভাষার শক্তির দিকটা আমরা কিন্তু আদেও মনে রাখি না। অযথা রুক্ষ ভাষা ব্যবহার করে অন্যের মনে আমরা এমন আঘাত দিয়ে বসি যার ক্ষত সহজে সারবার নয়, কিংবা লোকেদের আমরা এমন রাগিয়ে তুলি যার ভয়াবহ পরিণাম অনিবার্য। যত তিক্তই লাগুক, এর ফলাফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। আমরা ভালো করেই জানি নৈতিক জীবনযাপনই আমাদের পক্ষে কল্যাণকর, তা সত্ত্বেও আমরা অসৎ আচরণ করি এবং সেজন্য শেষে যন্ত্রণার ফলভোগ আমাদের করতে হয়। আমাদের সমুদয় ধন সম্পদ আর আমরা অন্যদের দান করতে পারি, কিন্তু আপন কর্মফল দান করা যায় না। সুফল কুফল যাই হোক, সব আমাদের নিজেদেরই ভোগ করতে হয়। আমরা জানি গুরুর উপদেশ এবং শাস্ত্র নির্দেশ পালন করে জীবনযাপন করাই আমাদের পক্ষে মঙ্গলজনক, কিন্তু আমরা এও জানি প্রাতকালে উঠে পূজা পাঠের অভ্যাস খুব কল্যাণকর। কিন্তু অ্যালার্ম ঘড়িটা সকালে যখন আমাদের নিয়মে বেজে ওঠে, আমরা নিজেরাই তখন বিরক্তিভাবে ঘড়িটাকে এমনভাবে বন্ধ করে দিই যেন ঘড়িটারই সব দোষ। তারপর নাক পর্যন্ত কম্বল চাপা দিয়ে আরও আধ ঘন্টা আমরা ঘুমিয়ে নেব, যার ফলে সারাদিনটি তাড়াহুড়ো এবং উদ্বেগ। ফলে সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখা গেল আমরা নিজেরাই দুশ্চিন্তার পিণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছি এবং আমরা রাগে অগ্নিগর্ভ হয়ে উঠে পড়েছি যে আমরা সময়ের কাজ সময়ে করতে পারছি না। কিন্তু এর পিছনে কি কারণটি কিন্তু আমরাই সৃষ্টি করেছি। আমরা অ্যালার্ম দিচ্ছি, কিন্তু অ্যালার্মটির উপর রাগ করে আমরা আবার ঘুমিয়ে পড়ছি। কিন্তু আমরা যদি এই ইচ্ছা শক্তির দ্বারা আমাদের এই জীবনটিকে একটি ডেলিকার শুদ্ধ রুটিনে পরিণত করি, তাহলে কিন্তু আমাদের জীবনটি খুব সুন্দর হয়ে উঠবে। আর সেটি সম্ভব আমাদের এই ইচ্ছা শক্তিটির দ্বারা। একটু লক্ষ্য করলে দেখা যায় আমাদের পক্ষে যা মঙ্গলজনক ও কল্যাণকর তা ছোটোখাটো ব্যাপারগুলির মধ্যেই রয়েছে, আর সেগুলি সম্বন্ধে আমরা খুবই কম জানি। অথচ একটু চেষ্টা করলেই সেগুলির অভ্যাস আমরা করতে পারি। তবুও দেখা যায় আমাদের পক্ষে যা অনিষ্টকর আমরা সেটাই করে চলছি। আমরা বুঝি লেখাপড়ার অবহেলা করা ভালো নয়, তবুও বেতার বা কিংবা দূরদর্শন থেকে কান বা চোখকে আমরা সরিয়ে আনতে পারি না। বিশেষ করে ক্রিকেট ম্যাচ, সার্কাস, ফ্যাশন শো, সিনেমা হলে তা তো কথাই নয়। মন যদি কখনো একটু ভীরু প্রতিবাদ করে বসে, ততক্ষণ তাকে আমরা ধমক দিয়ে বলি, প্রত্যেক দিন ক্লাসের একঘেয়ে বকবকানি শুনতে গিয়ে এমন দারুণ জিনিসটাকে কি মাটি করা যায়? আর এটিই আমাদের যুব সমাজের অস্থিরতা এবং অসন্তোষের কারণ। একথা আমাদের সকলের জানা যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সব কিছু জয় করতে পারে। যা নিষিদ্ধ তার প্রতি মোহ, যা থেকে বিনাশ তার প্রতি আকর্ষণ, আর মায়াময় এই জগতে যা কিছু অনিষ্ট সেগুলির প্রতি অদম্য আকর্ষণ যেন সর্বত্রই লক্ষ্য করা যায়। এরা যেন কান ধরে আমাদের টানে এবং একসময় আমাদের কৃতদাসে পরিণত করে। আর ভুলটি আমরা করে বসি
খুব তাড়াতাড়ি এবং নিশ্চিন্ত অবসরে তার জন্য অনুশোচনা করি এবং নিজেদের কৃতকর্মের অন্ধকারে নিজেরাই ক্রন্দন করি। সব কিছু জেনে বুঝেও কেন আমাদের মধ্যে এই আচরণ? আসলে অন্যায়টি আমরা নিজের অজান্তেই করে থাকি। তাই আমরা আমাদের এই জীবনটিকে খুব সুন্দর করে তুলতে পারবো যদি আমরা আমাদের এই ইচ্ছা শক্তিকে আমরা জাগ্রত করি। তাই চলো আমাদের মধ্যে ইচ্ছা শক্তিটির দ্বারাই আমরা পারধ্যের যেসব বিপর্যয় আমাদের জীবনে ঘটবে সেই সব বিপর্যয় থেকে আমরা একটি খুব সুন্দর জীবন গড়ে তুলি। আর এই জীবনটি আমরা সবাই করতে পারি, সুন্দর সুষ্ঠু জীবন আমরা সকলেই করতে পারি শুধুমাত্র আমাদের মধ্যে এই ইচ্ছা শক্তিটির বিকাশের দ্বারা। আর জীবনের সমস্ত সফলতার কারণে কিন্তু এই ইচ্ছা শক্তির বিকাশ। তাই চলো সবাই আমরা এই ইচ্ছা শক্তি বিকাশের চেষ্টা করি। আজ এখানেই। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা।